জয় গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে আমাদের বিষয় আমাদের সন্তানদের ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে, আত্মপ্রত্যয় ও ইচ্ছা শক্তি বাড়াতে, আত্মনির্ভর করে তুলতে এবং তাদের ইষ্টকেন্দ্রিক করে তুলতে ঠাকুরের বলা বিশেষ কিছু কথা আমি এই ভিডিওর মাধ্যমে আজ আপনাদের সামনে তুলে ধরব। শুধু একটাই অনুরোধ, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আজকালকার দিনে এই এখনকার পরিস্থিতিতে একটা সন্তানকে মানুষের মতো মানুষ করাটা খুবই কঠিন কাজ। এই কাজে বাবা মায়ের গুরুত্ব অপরিসীম। কিছু কিছু ক্ষেত্রে আমরা পেরেন্টসরা আমাদের সন্তানকে নিয়ে ওভার প্রোটেক্টিভ হয়ে থাকি। এই ক্ষেত্রে আমার সন্তান কোনো কঠিন পরিস্থিতিতে পড়তে না পড়তে, কোনো অসুবিধার সম্মুখীন হতে না হতে আমরা বাবা মারা চললাম তার হয়ে প্রতিবাদ করতে। এতে সন্তান বাবা মার ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়ে, তার সেলফ কনফিডেন্ট কমতে থাকে। এইভাবে যদি চলতে থাকে তাহলে তার সমস্যার সমাধান তাকে করতে না দিয়ে আমরাই যদি সব দিন তার সমস্যার সমাধান করতে থাকি তাহলে বড় হলে সে অসুবিধায় পড়বে। জীবনে কত কঠিন পরিস্থিতি আসবে, আর আমরা সব সময় তার কাছে দাঁড়াতে পারবো না, তার হয়ে প্রতিবাদও করতে পারবো না। তাকে সব সময় আমরা ওই প্রতিকূল পরিস্থিতি থেকে বেরও করে আনতে পারবো না। এক্ষেত্রে তাকে পরিস্থিতি অনুযায়ী ডিসিশানটা তাকে নিতে দিতে হবে। আর আমরা বাবা মায়েরা আরেকটা ভুল করে থাকি, সেটা হলো আমরা আমাদের বাচ্চাদেরকে এতটা অনেক সময় শাসন করে থাকি, আবার অনেক সময় আমরা তাদের কথা শুনতে চাই না, তাদেরকে ইগনোর করি। এতে কি হয়, আমাদের সন্তানেরা আমাদের কাছ থেকে কথা লুকাতে শিখে যায়, মিথ্যা কথা বলতে শিখে যায়। এতে তাদের ভবিষ্যৎ জীবনে তাদেরকে বড় অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই আমাদের ঘরের পরিবেশটা এমনভাবে আমাদের তৈরি করতে হবে যাতে আমাদের সন্তানরা তাদের জীবনে যে কোনো পরিস্থিতি ঘটে যাক না কেন, যে কোনো ঘটনাই ঘটে যাক না কেন, তারা যেন আমাদের কাছে, বাবা মায়ের কাছে কোনো রকম দ্বিধা ছাড়াই সব কথা যেন বলতে পারে। আমরা বাবা মারা ঠিক কোনটা ভুল কোনটা ওটা শিখিয়ে দেব, কোনটা উচিত কোনটা করা অনুচিত সেটা জানিয়ে দেব। আমরা বাবা মায়েরা যে কোনো পরিস্থিতিতে আমাদের সন্তান কি করছে সেটা আমরা অবজার্ভ করব এবং তাকে গাইড করব। যে কোনো পরিস্থিতিতে সন্তানকে পথ আমাদেরকে বলে দিতে হবে, কিছু দূর সেই পথে তার হাত ধরেও হাঁটতে হবে, কয়েকবার ওই পথ পেরোনোর রাস্তাও দেখিয়ে দিতে হবে। এবার ধীরে ধীরে ওর হাতটা ছাড়তে হবে, এবার শুধু অবজার্ভ করতে হবে সে কোন পথে যাচ্ছে। যদি ভুল পথ ধরে তবে তাকে সঠিক পথে নিয়ে আসতে হবে, আর যদি সঠিক পথে হাঁটতে থাকে তাহলে তাকে ওই পথেই হাঁটতে দিতে হবে। এইভাবে একবার, দুবার, তিনবার, 10 বার করার পরে দেখবেন 11 বারের বেলায় পরিস্থিতি অনুযায়ী ডিসিশান নিতেও শিখে গেছে। ওর ভেতরে ডিসিশন মেকিং পাওয়ার গ্রো করছে, ওর সেলফ কনফিডেন্ট বাড়ছে। আরেকটা বিষয় যা আমাদের বাবা মায়েদের করাটা একান্ত প্রয়োজন, আমাদের সন্তানদেরকে ঠাকুরমুখী করে তুলতে হবে। আর একটা বিশ্বাস আমাদের সন্তানদের মনের ভিতরে এনে দিতে হবে, আমাদের ঘরে, আমাদের মাথার উপরে আমাদের বাবা, আমাদের ঠাকুর আছেন। আমাদের জীবনের পরিস্থিতি যতই কঠিন আসুক না কেন, আমাদের ঠাকুর নিশ্চয়ই আমাদের সেই অসুবিধা থেকে রক্ষা করবেন। শুধু আমাদেরকে তাকে ভালোবাসতে হবে, তার উপর গভীর বিশ্বাস রাখতে হবে, তার দেখানো পথে চলতে হবে, তার মনের মতো মানুষ হয়ে উঠতে হবে। তাই আমরা বাবা মায়েরা তো সন্তানের কাছে সব দিন, সারাটা জীবন থাকতে পারবো না। আমাদের পরে আমাদের সন্তানেরা যেন ঠাকুরকে জীবনে নিয়ে চলে, আমাদের সন্তানদের জীবনের কেন্দ্রে যেন আমার ঠাকুর থাকেন। তাহলেই আমার মনে হয় আজকাল বাবা মায়েদের তাদের সন্তানকে নিয়ে যে চিন্তা, সন্তানকে মানুষের মতো মানুষ করার যে চিন্তা, তা অনেকটাই কমে যাবে। তাই সবার আগে বাবা মাকে ঠাকুরমুখী হতে হবে। সন্তানকে সুসন্তান হিসেবে মানুষ করতে, এ তো গেল বাবা মা পরিবার পরিবেশের কথা। সন্তানকে মানুষ করতে গেলে শিক্ষকের গুরুত্ব অপরিসীম। এরপর একবার শিক্ষা প্রসঙ্গে কথা উঠলে শ্রী ঠাকুর বলছেন, ছেলেদের প্রথম থেকে বাধাবিঘ্নের সম্মুখীন হতে দিতে হবে।
এবং সেসব অতিক্রমও করতে দিতে হবে। এতে আত্মপ্রত্যয় ও ইচ্ছাশক্তি বাড়ে। বাস্তব জীবনে সমস্যা সম্বন্ধে অত ভীতি থাকে না, ব্যক্তিত্বের বিকাশ হয়। শিক্ষকদের মধ্যে সংহতি আদর্শকে পরিপূরণ করার অন্তরাশী উৎসাহ থাকলে ছেলেদের মধ্যে শিক্ষকের প্রতি সক্রিয় অনুরাগ চালিয়ে যায়। তখন আর ছেলেদের শেখার কমতি হয় না, সব কাজেই অন্তরাশী হতে থাকে। ওই আকুতি তাদের পরবর্তী জীবন নির্ধারিত করে। সেসব ছেলেরা কষ্ট দেখলে এড়িয়ে যায় না, বরং পেখম তুলে দাঁড়ায়। তোমরা যদি ছেলেদের ভালো করে গড়ে তুলতে চাও, এখানকার ক্লাইমেট আবহাওয়াও তেমনি করে তুলতে হবে। বিরাট ঘূর্ণিঝড়ের মধ্যে নৌকা পড়লে তার যেমন আর নিস্তার থাকে না, কাজের একটা তেমন আবহাওয়া তৈরি করতে পারলে নতুন ছেলেদের ওই কর্মস্রোতের মধ্যে পড়ে নিষ্কর্মা থাকার উপায় থাকবে না। কাজের মধ্যে দিয়ে বহু শিক্ষা তাদের দিতে পারবে। হয়তো ইঞ্জিন মোছাচ্ছ, সেই সঙ্গে এমন বিজ্ঞান শিখিয়ে দিলে যে ছেলেদের বিজ্ঞানে অনুরাগ খুলে গেল। এইভাবে রকমারি কাজকর্ম হাতে কলমে করাতে হয়, আর তার মধ্য দিয়ে নানা বিষয়ে অনুসন্ধিৎসা ও অনুরাগ জাগিয়ে দিতে হয়। প্রত্যেকটা ছেলের সর্বতোমুখী বিকাশ যেন হয়। প্রত্যেকে সব রকম কাজ জানবে, শিখবে, তবে প্রত্যেকের নিজের একটা বিশিষ্ট বিষয় থাকবে, যাতে সে শত অনুরাগী, আর সেই বিষয়ে মৌলিক গবেষণা ও উদ্ভাবন মুখর করে তুলতে হবে তাকে। প্রত্যেকটা বিষয়ের জ্ঞানকে যাতে আরও সমৃদ্ধ ও পুষ্ট করে তোলে, তেমনভাবে বিষয়গুলি যোগসূত্র ধরিয়ে দিতে হবে। প্রত্যেকটা বিষয়ের সঙ্গে প্রত্যেকটা বিষয়ের সম্পর্ক যেমন বুঝিয়ে দিতে হবে, তেমনি জীবনের ক্ষেত্রে তার বাস্তব উপযোগিতা ও প্রয়োগ কৌশল ধরিয়ে দিতে হবে। সব জ্ঞানকে সার্থক করে তুলতে হবে সত্তা সম্বর্ধনায়। এ তো করবেই, আরও প্রত্যেকটা ছেলের মধ্যে ব্যক্তিত্ব প্রতিষ্ঠা করে দিতে হবে, যাতে সে পরিবেশকে নিয়ন্ত্রিত করতে পারে। সে যেখানে যাবে ঠাকুর বহন করে নিয়ে যাবে। হিসাবি টান না হয়ে টানের মতো টান হলে একটা আকর্ষণীয় চৌম্বক প্রভাব তার কথাবার্তা, চালচলন, ব্যবহারের ভিতর দিয়ে ফুটে বেরোবে। হেঁটে বেড়াবে, তার ব্যক্তিত্ব বিজয়ী হয়ে উঠবে। তার তখন আসবে যুক্তিসঙ্গত আলোচনা, বৈজ্ঞানিক অনুসন্ধান, সংহত সেবা, অন্তরাশী চলন। মানুষ দেখে মুগ্ধ হয়ে যাবে। মানুষ বিরুদ্ধ তর্ক করতে আসলে সে তার মনোমুগ্ধকর ভাবদীপ্ত বাক্যস্রোতে সক্রিয় সেবা প্রাণ দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে এমন করে তার ব্যক্তিগত সমস্যাগুলি আবিষ্কার করে সমাধান দিতে থাকবে যে সে একেবারে পরিপ্লাবিত হয়ে যাবে। যে ঠাকুর বলছেন, কহিতে গিয়া কথারই কথা মরম খুলিয়া দিয়াছে, এমনতর হবে। পারিপার্শ্বিক তার প্রতি আকৃষ্ট না হয়ে পারবে না। আবার টান না থাকলে পিপ্পুলে হরিদাসের মতো ভিতরে ইচ্ছা রেখে অভিনয় করতে করতে টান এসে পড়ে। হরিদাস ছিলেন শ্রী চৈতন্যদেবের ভক্ত। সবাই কীর্তন করত, দরবিগলিত ধারে কতজনের প্রেমাশ্রু গড়িয়ে পড়ত। অষ্টসাত্ত্বিক বিকারের আরও কত অভিব্যক্তি তাদের হতো। কিন্তু হরিদাস ভাবতেন, আমার এ পোড়া হৃদয় পাষাণ, তাই প্রভুর প্রতি অনুরাগে আমার চোখ দিয়ে এক ফোঁটা জলও বেরোয় না। তার অন্তরের শুষ্কতাকে সরস করার অভিপ্রায় নিয়ে তিনি তখন পিপুলের গুঁড়া চোখে দিয়ে প্রভুর নাম করতে করতে কাঁদতেন। এই রকম করতে করতে তার অন্তরের ছাই চাপা প্রেমের প্রস্রবণ খুলে গেল। তিনি ধন্য হয়ে গেলেন। তাই বলি, কারণ নিরাশ হবার কোনো কারণ নেই। বৈধিভাবে সাধন করতে করতে কোন মুহূর্তে কার অনুরাগের উৎস কবাট উন্মুক্ত হয়ে যাবে তার কি ঠিক আছে? এই ছিল শ্রী শ্রী ঠাকুরের কথা। যদি বলতে গিয়ে আমার কোথাও ভুল হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। পরম দয়ালের রাঙ্গারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। সকল দাদা ও মায়েদের আমার জয়গুরু। পরম দয়াল আপনাদের সকলের মঙ্গল করুন। বন্দে পুরুষোত্তমম।